আমার নবী ডাক দিয়া বলে, এ ওমর সবর করো, সবর করো। আমার নবী সহ যখন আবার মসজিদে নববীর দিকে যখন রওনা হইলেন, কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলে আমার নবীর কদম মোবারকে পড়ে চিৎকার করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায় রে মায়ের নবী গো, ও গো মায়ের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীজি। আমি আব্দুল্লাহ আনসারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরীব মানুষ, আমি আপনার সাহাবী, আমার টাকা নাই, আমার পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আপনি আমার ঘরের দরজার সামনে আসছেন, নবী গো, অনেক সাহাবী আপনার নবীকে দাওয়াত দেই, আপনি অনেক সাহাবীর দাওয়াত যান বা যান না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মায়ার নবী, আমি আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজার সামনে যে আসবেন সেটা আমি জানি না। যেই মাত্র হযরত ওমর বাহির থেকে বলছিল, ডাক দেওয়ার পরে আমি বুঝতে পারলাম আমার ঘরের দরজার সামনে সরকারে মদিনার নবী হাজির হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পিসাব যদি একটা রিক্সা চালকের ঘরে যায়, এটা খুশি না? কথা খুশি না? একজন ব্যান্ড গাড়ির চালকের ঘরে যদি মাঝবান্ডার দরবার শরীফের পিসাব যায়, তার নসিবটা ভালো না? একজন আওলাদ রাসূল যদি আপনার আমার ঘরে বিনা দাওয়াতে আসে বা দাওয়াতে দিলেন, তাহলে আমার নসিব অনেক ভালো। কেন? আওলাদ রাসূলের কদম আমি নাখান্দার ঘরের মধ্যে কদম পড়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য জীবন ধন্য। এই জন্য আমি বলি শুকর বেশি বেশি করে করবেন। ওই যে আল্লাহ কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, বান্দারা আমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? নূরপুরের বাবারা বলুন, আল্লাহ যত নিয়ামত দিছে, একটা নিয়ামতকে কি আপনি অস্বীকার করতে পারবেন? এই জোরে বলেন, পারবেন? তাহলে সব নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। নিয়ামতকে অস্বীকার করা যাবে না। এই জন্য সলা পিরা খাওয়া দাওয়া সবকিছু আমাদের জন্য নিয়ামত। মনে রাখবেন, মানুষের জীবনের একটা চাওয়া একটা পাওয়া হলো, লক্ষ লক্ষ টাকা থাকার পরও মানুষ যদি অসুস্থ থাকে, এটাতে শান্তি নাই। যদি সে একটা সাবদার ভিতরও যদি কোন রকম বসবাস করে, শরীরটা যদি সুস্থ থাকে, এটার মতো নিয়ামত আর কিছু নাই। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মোবারকে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল ক্ষমা করবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী আপনি maaf করবেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, আমি এমন নবী রে, আমি মায়ের নবী, কামলিওয়ালা নবী, পৃথিবীর বুকের যতগুলা মানুষের দয়া ছিলেন, গভীর রজনীতে আমার নবী কি করছে? হযরতে আয়েশা সিদ্দিকার হুজরা থেকে উঠে সোজা সুজি আমার মদিনার নবী মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আমি আমার নবীকে কোনোদিনও দেখি নাই গভীর রজনীতে আমার হুজরা থেকে যাইতি। কেন? আমি আয়েশা জানি আমার নবী কামলিওয়ালা নবী, জিন্দা নবী, নূরের নবী। আমি আয়েশা সিদ্দিকাকে আমার নবী অনেক ভালোবাসতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজের মধ্যে একজনে যদি 5টা বিয়া করে, ছোট বউগারে বেশি আদর করে। ওবা ঠিক আছে না? ওমা কথা ন খরকা ফাল্লার বুঝুন পরিবার তো আত্মন কথা হন না। আর দেশ যদি মাইয়া ফুয়া মামরত ফুয়া ইল্লা মিল্লা জিগে খন, পুরুষ হোক মহিলা হোক, 4টা 5টা যদি বিয়া করে কোন পুরুষে, দেখবেন ছোট বউগারে খুব ভালোবাসে। কথা কয় না? ভালোবাসে না? এখন আমি যদি এখানে বিয়ে কয়টা 5টা কে করছেন হাত তোলেন, জীবনে হাত তুলতেন না, শরম। কথা কয় না, লজ্জা, শরম। এমন বিয়ে করছে আমার এলাকার মানুষ জানে না। আমি যদি এই জান্নাতের বাগানে হাতটা তুলে হুজরা বিয়ে সাইডটা করছি, হইতে পারে ইয়ানা জুতার বাড়ি খেয়াল লাগবে।
কথা কোন ঠিক না? ঠিক না? এই জন্য গোপনটা আপনার কাছে থাক। আল্লাহ বলছে ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানে কে? আর জোর না কে? আল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ডাক দিয়া বলে, আমার নবী জিন্দা নবী, কামলিওয়ালা নবী কি আমি কোনোদিনও দেখি নাই। আমার নবী আমার হুজরা থেকে চলে যাইতে হযরত আয়েশা সিদ্দিকা পিছন দিকে তাকাইয়া দেখতেছে আমার নবী কোথায় যাচ্ছে। এই দিক দিয়ে সিদ্দিকে আকবর আসতেছি, আমার নবী মসজিদে নববীর সামনে দাঁড়াই রইলেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখেছে আমার জিন্দা নবী কামলিওয়ালা নবীজি মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর হাউমা করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আপনি রাসূল, গভীর রজনীতে আপনি কি জন্য এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন? আমার নবী কামলিওয়ালা নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, হ্যাঁ সিদ্দিক আকবর, আমি যখন একটু বিশ্রামে গিয়েছিলাম আমি রাসূল দেখতেছি সিদ্দিক আকবরের পেটের খিদা লইয়া মুস্তাফার দরবারে আসতেছে। সুবহানাল্লাহ। আমি রাসূল কিভাবে ঘুমাই? আমি রাসূলের চোখের মধ্যে ঘুম আসবে না কেন? আমার সাহাবী কাঁদবে, আমি রাসূল ঘুমাবো। শাহপুর দরবার শরীফের পীর সাহেবের কি নিয়ম দেখেন, আপনারা ঘুমান, হুজুর কিন্তু ঘুমানা, হুজুর রিয়াজত চলে। আপনি মুরিদ হইছেন, রোজা রাখেন মাত্র সোমবার বৃহস্পতিবার, হুজুরে রোজা রাখে 24টা, মারহাবা কন্যা। তাহলে আপনি যদি রিয়াজত না করেন, পীর সাহেব হুজুর জিন্দা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূরের নবীজি আপনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সিদ্দিক আকবর, তুমি আজকে 3 দিনের অনাহারি, পেটের মধ্যে খিদা লইয়া আমি নবীর দরবারে আসছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বলি নাই আমার পেটের মধ্যে খিদা। আমার নবী ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, আমার কোন সাহাবী কোন অবস্থানে আছে রে, আমি নবী এই জায়গা থেকে বলতে পারবো। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, বলো তুমি আমাকে কি ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি ভালোবাসি কি? আবার কি? আমি সিদ্দিক আকবরের জীবনটা আপনি নবীর জন্য কুরবানি করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটা আপনি নবীর জন্য কুরবানি করে দিব। এখন একটা মানুষকে যদি বলি, খেয়ে আসো নবীর জন্য জীবন কুরবানি করার জন্য, আপনারা কইবেন হুজুর জীবন দিব না, সব দিয়ে দিব। কেন? যদি আমি মরি যাই, আমার ফোলা কাইনবো, মাইয়া কাইনবো, তাহলে বোঝা গেল রে নবীর সাহাবীর মতো এই পৃথিবীর জমিনে কোনো মানুষ এখনো জন্ম হয় নাই। ঠিক না? ঠিক না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? তুমি যদি আমাকে ভালোবাসো, কি কি ভালোবাসো একটু বলো, আমি নবী শুনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা ভালোবাসার কথা শুনেন। 1 নাম্বার ভালোবাসা আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারা মোবারককে ভালোবাসি। 2 নাম্বার ওয়ানফাকুম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, ওয়ানফাকুম আলাইকা, আপনি নবীর দরবারে আমি সিদ্দিক আকবর যত সময় ছিলাম, যত সময় আছি, আমি সিদ্দিক আকবরের জীবনটা যদি আপনি নবীর দরবারে কুরবানি হয়ে যায়, আমি সিদ্দিক আকবরের 2 নম্বর ভালোবাসা হলো আপনি নবীর কদম মোবারকে 24 ঘন্টা থাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আমার 3 নম্বর ভালোবাসা কি? ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আমি সিদ্দিক আকবরের 3 নম্বর ভালোবাসা হলো আমার 6 বছরের কন্যা আয়েশা সিদ্দিকা। কোন বাবা এত ছোট মেয়ে কাউ কাছে বিবাহ দিবে না। আমি সিদ্দিক আকবর আপনি নবীকে অনেক ভালোবাসি, ভালোবাসি বিদায় ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আমার 6 বছরের কন্যা আয়েশা সিদ্দিকাকে আপনি নবীর দরবারে কুরবানি করা আমার 3 নম্বর ভালোবাসা। সুবহানাল্লাহ।
পাক পাঞ্জাতন হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম আত-তাহিরি সাহেব, হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেবী সাহেব। সকলে বলেন মারহাবা। হুজুর আসতেছেন, আল্লাহ কবুল করুক। আর জোরে বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, জীবনে প্রেম করছেন, প্রেম করে কি পাইছেন? ফোলা মাইয়া প্রেম করে রাতের 12টার পরে, প্রেম আর প্রেম যুবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রেম করে শরীরের মধ্যে যে ব্লাড ছিল, ব্লাড জড়াইছো, প্রেম করে চোখের পানি জমিনে পড়েছে, এই চোখের পানি তোমাকে জাহান্নামে নিবে। আর যদি প্রেম করার মতো প্রেম করতা, গভীর রজনীতে আমার এই নূরপুরের পর্দানি সিনেমা মাগুমা, আপনারা যারা আরিফুল ইসলাম তাহিরি ওয়াজটুকু শুনতেছেন, যারা জীবনে বহুত গুনাহের কাজ করেছেন, পরকীয়া লিপ্ত করছেন বা পরকীয়া লিপ্ত আছেন, আপনার কদমের মধ্যে আমার হাতটা রেখে বলবো, আজকের ওয়াজ থেকে কোন একটা মানুষের জীবন যদি পরিবর্তন হয়ে যায়, আমার জীবনটা ধন্য কেন? একটা ওয়াজের দ্বারা, একটা ওয়ার্ডের শ্রবণের কারণে যদি কোন মানুষ পরিবর্তন হয়, আজকের মাহফিল আল্লাহর দরবারে সফল হইয়া যাবে। সুবহানাল্লাহ। ওয়াজ আছে, হেদায়েত নাই। কথা কয় না? যদি ওয়াজ শুনে মানুষ হেদায়েত হইতো, এই নূরপুরে এত বড় প্যান্ডেল না, আর 3-4টা প্যান্ডেলের প্রয়োজন হইতো। কথা কয় না? ঠিক কি না? ঠিক কি না? তাহলে বোঝা গেল আমরা এখন হেদায়েতের বাণী, যে আল্লাহর মওজুদকিয়াত তাখরিয়াত, এটা আমাদের মধ্যে এখনো হুকুম হয় নাই। বিদায় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে এখনো নিজে চিনতে পারি নাই, এই জন্য আল্লাহকে চিনি নাই। আর নিজকে যে চিনেছে, সে তার মনিবকে চিনেছে। আরো জোরে বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি, বলেন না, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যেতে চান তো ইনশাআল্লাহ? আরব সাগর পাহাড়ে দেব নাই গো আমার তরি, পাখি নয় তয়ুরে যাব ডানাতে বরে করি, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় তয়ুরে যাব ডানাতে ভরে করি, আমার আশা হায়াতে সম্বল নাই, বলে না আশায় আছে সম্বল নাহি, করি কেউ পায়। আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে বলি মারহাবা, আর জোর সে বলি মারহাবা। খুব খেয়াল আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, আর 5-10 মিনিট কথা বলে বিদায় করব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা ওয়ানফাকুম আলাইকা, আমি রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীকে অনেক ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বলে, সিদ্দিক আকবর